বর্তমানে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুয়া ভিডিও, অপতথ্য ছড়ানো থেকে শুরু করে চরিত্র হননের অপচেষ্টা চলে নিয়মিতই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যখন তদন্তে নামে তখন এক পর্যায়ে দেখা যায় আইডিটি ভুয়া অথবা ফেক ভোটার আইডি দিয়ে খোলা হয়েছে। এমন পর্যায়ে থমকে যায় তদন্ত প্রক্রিয়া। পরের তথ্যের জন্য দ্বারস্থ হতে হয় মেটার। তাদের কাছ থেকে তথ্য পাওয়া অত্যন্ত সময় সাপেক্ষ। এখন এই লক সাফার রাখার যে মূল চ্যালেঞ্জ হচ্ছে, এটা কিন্তু প্রচুর পরিমাণে স্টোরেজ লাগে এবং এই লকগুলো মেনটেন করা এবং টাইমলি প্রডিউস করা, তার জন্য এক ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং একটা প্রস্তুতি দরকার। আমাদের দেশে যেটা হয়ে গেছে যে আমাদের দেশের আইএসপি সেবাটা এত বেশি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এত ছোটো ছোটো আইএসপি হয়ে গেছে, যেদের অনেকের পক্ষে হয়তো এই লক তৈরি করা, লক প্রডিউস করা এবং লকটা মেনটেন করা আসলে ব্যয়বহুল যেমন তেমনি কষ্টসাধ্য বটে। বিষয়টির চমকপ্রদ এক সমাধান এনেছে দেশীয় একটি প্রতিষ্ঠান। তাদের তৈরি র্যাপিড লক এক্স একটি নির্দিষ্ট আইএসপির অধীনে থাকা ব্যবহারকারীকে রিয়েল টাইম তদারকিতে রাখতে পারবে, যার মাধ্যমে ব্যবহারকারী রাউটার, ম্যাক অ্যাড্রেস এবং আইপি সহ অনেক ডেটাসেট সংগ্রহ করা সম্ভব। উইদিন ব্লিঙ্কিং আইজের মধ্যে আমি কিন্তু টোটালি প্রায় 22 লাখ ডেটা নিয়ে আসতেছি, হুইচ ইজ ভেরি ফাস্ট। এক্স্যাক্টলি, ভেরি ফাস্ট। আইন শৃঙ্খলা বাহিনী যখন কেউ কোনো ক্রিমিনাল অফেন্স করে তখন কিন্তু আইন শৃঙ্খলা তখন তারা যখন ফেসবুক বা গুগলকে তারা মেইল করে, গুগল ফেসবুক কিন্তু কখনো ডিরেক্ট লোকেশন এবং অ্যাড্রেস দেয় না। সো তারা যেটা দেয় সেটা হচ্ছে একটা আইএসপির আইপি অ্যাড্রেস দেয় এবং পুলিশ সেই আইএসপির আইপি অ্যাড্রেস ধরে বলে যে এইটা কোন ইউজার এই কাজটা করেছে। সো লক থেকে তখন আমরা কী করি, আমাদের এই সফটওয়্যার যদি তারা ইন্টিগ্রেশন করে তাহলে সাথে সাথে সে দেখতে পাচ্ছে যে এটা কোন ইউজার এন্ডের থেকে এই অফেন্সটা হয়েছে। বিটিআরসির লাইসেন্সিং গাইডলাইনেও আইএসপিদের লগ রাখার কথা বলা হয়েছে, কিন্তু ব্যয় সাপেক্ষ হওয়ায় খুব কম পরিমাণ আইএসপি লগ রাখে বলে জানা গেছে। খরচ কমিয়ে লগ ম্যানেজমেন্ট ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই এমন উদ্যোগের কথা জানান এই কর্মকর্তা। আইএসপির টেনশনটা কোথায়? আইএসপির টেনশনটা হচ্ছে আমার এটা রাখতে হচ্ছে, না রাখলে আমার লাইসেন্স গাইডলাইনে প্রবলেমে পড়ি, এটা রাখতে হবে এবং সেটা রাখার জন্য বাধ্যতা মানে কম প্রাইজের একটা জিনিস নিচ্ছে। আমরাও কিন্তু ওই প্রাইসটা মাথায় রেখে ওটা থেকেও কমে যাতে সে ইউজ করতে পারে এবং তারও যাতে উপকার আসে সেজন্য আমরা এই জিনিসটাকে বিল করি আর কি। ইনভেস্টিগেশন ইজি হয় আর আইএসপির উপর যেন সেই চ্যালেঞ্জটা না আসে যে আইএসপিতে একটা করি যখন দেয় আমাদের মধ্যে একটা টেনশন কাজ করে, সেই টেনশনের জায়গাটাও যেন আমাদের না থাকে, সেটা যেন তারাই সরাসরি মনিটর করতে পারে এবং তারা যেন কোনোভাবে করতে না হয়। এই জন্য আমরা ডে বাই ডে যত ধরনের সবার মতামতগুলো নিচ্ছি, কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমরা ইন্টিগ্রেটেড করে দিচ্ছি, যেটা কমন আসলে সবার জন্য প্রয়োজন। এই পদ্ধতির মাধ্যমে এন্ড ইউজার বা ব্যবহারকারী পর্যন্ত পৌঁছানো সম্ভব বলে দাবি প্রতিষ্ঠানটির। 15-20 ধরনের লগ জেনারেট হয়, মানে একটা রোতে যদি বলি পার লগে অনেকগুলো কলামই থাকে। সো আইপি থাকবে, ওর পিপিও ইউজার নেম থাকবে, ওর আসলে সে তার ম্যাক অ্যাড্রেস থাকবে, তার নেটিং আইপি থাকবে, সোর্স আইপি থাকবে, পোর্টগুলো থাকবে। সো এই ধরনের মোটামুটি সব ইনফরমেশনগুলোই থাকে। মানে আলটিমেটলি যে লকটা জেনারেট হয়েছে সার্টেন পিরিয়ড আর যে সার্টেন আইপিটা ওনারা নিয়ে আসলো, তাহলে কিন্তু আমি আসলে এই কানেকশনটা একটা আইএসপি প্রোভাইডার কোন হোম ইউজারকে দিয়েছে এটা কিন্তু তাহলে ডেফিনেটলি ডিটেক্ট করা পসিবল। অথবা আপনি বলতে পারেন যে এটার ওনারা তার কর্পোরেট সার্ভিসও দিয়ে থাকেন অথবা কোন স্পেসিফিক অর্গানাইজেশনকে দিয়েছেন, তাদেরকে আলটিমেটলি ওই পর্যন্ত আমাদের পক্ষে রিচ করা পসিবল হচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক মাধ্যমে অপরাধীকে শনাক্ত করতে র্যাপিড লক এক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।